প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রফেশনাল ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ক্যামটেসিয়া সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এডিটিং করা যায় এবং সেটা প্রফেশনালি আপনারা কিভাবে ক্যামটেসিয়া সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এডিটিং করবেন সে সম্পর্কিত আজকে ভিডিওটি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখে থাকেন তাহলে আজকের মধ্যেই আপনারা প্রফেশনাল ভিডিও এডিটর হতে পারেন বলে আমার বিশ্বাস। কারণ এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অপশন খুঁটিনাটি সবগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে, বিস্তারিতভাবে দেখানো হয়েছে। তো চলুন শুরু করা যাক। আমি ক্যামটেসিয়া সফটওয়্যারটি ওপেন করছি। এ হলো ক্যামটেসিয়া সফটওয়্যার। এই ক্যামটেসিয়া সফটওয়্যারের মধ্যে প্রথমত আপনাদেরকে কিছু জিনিস আমি একটু দেখিয়ে নিতে যাচ্ছি। আমরা যে জিনিসগুলো দেখব, টাইমলাইন সম্পর্কে আমরা জানবো। প্রথমত অ্যাবাউট টাইমলাইনটা কী, এরপর হচ্ছে প্রোগ্রাম কীভাবে আপনি ওপেন করবেন এবং ভিডিও কীভাবে আপলোড করবেন, সেপারেট অডিও অ্যান্ড ভিডিও এবং অডিও কীভাবে সেপারেট করবেন, অডিও সাউন্ড হাই অথবা লো থাকলে হাই করবেন কীভাবে, হাই থাকলে লো করবেন কীভাবে, ভিডিও কাট করবেন কীভাবে অর্থাৎ ভিডিওটাকে এডিট করবেন কীভাবে, লাইব্রেরি কীভাবে ইউজ করবেন, কলআউটস কীভাবে ইউজ করবেন, জুম ইন জুম আউট কীভাবে করবেন, ট্রানজিশন কীভাবে ইউজ করবেন এবং ভিডিওর মধ্যে ক্যাপশন কীভাবে ইউজ করবেন, ফাইনালি ভিডিওটা রেন্ডার করবেন কীভাবে অর্থাৎ ভিডিও উপযোগী MP4 উপযোগী কীভাবে করবেন সেই জিনিসটা আমরা এখন দেখব। তো শুরু করা যাক। ক্যামটেসিয়া সফটওয়্যারটা আমরা ওপেন করলাম। আপনারা সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে জাস্ট ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আমি ভিডিও ইনপুট করছি। প্রথমত হচ্ছে আমাদের প্রোগ্রাম ওপেন করার পর আমরা ভিডিও ইনপুট করবো কীভাবে সেটা। ফাইলে ক্লিক করছি। ফাইলে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়াতে যাওয়ার পরে আমি যে ভিডিওটা নিয়ে কাজ করব সেই ভিডিওটা কোথায় আছে একটু দেখে নিই। ভিডিওটা আমি নিচ্ছি, ভিডিওটা ডেমো ফাইনাল ভিডিও এডিটিং। ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ক্লিপ বিনের মধ্যে চলে আসলো। এই যেখানে দেখা যাচ্ছে ক্লিপ বিন, এই ক্লিপ বিনের মধ্যে আপনারা পাবেন, যেমন এখানে গেলে নাই, ক্লিপ বিনে গেলে ভিডিওটা পাবেন। তাহলে ক্লিপ বিন থেকে জাস্ট লেফট বাটন চেপে ধরে, আচ্ছা তার আগে একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন যে ক্যামটেসিয়া সফটওয়্যারটা ওপেন করলাম সেখানে আমরা কী কী জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা একটু দেখে নিই। প্রথমত আমরা এখানের মধ্যে ক্লিপ বিনটা পাবো, এদিকে আমরা ভিডিওর ভিউটা পাবো অর্থাৎ আমাদের ভিডিওটা আমরা এখানে দেখতে পাবো, এখানে প্রদর্শিত হবে। আর এখানে হচ্ছে আপনার টাইমলাইন অর্থাৎ অডিও এবং ভিডিওগুলো এখানের মধ্যেই আমরা কি করব, ইনপুট করব। তো আমি ভিডিওটাকে লেফট বাটন চেপে ধরে টেনে এনে দেখেন এখানে একটা সার্কেল দেখা যায়, এখানে কিন্তু ইনপুট হবে না। একটু নিচে আসেন, এখানে এনে এই যে প্লাস চিহ্ন এখানে এনে ছেড়ে দেন, ভিডিওটা চলে আসলো। তাহলে আমরা ভিডিও ইনপুট করতে পারলাম। ভিডিওটা এদিকে টানে দিয়ে নেওয়া যায়, লেফট বাটন চেপে ধরে টানলে ডান দিকে যাবে, বাম দিকে টানলে বাম দিকে যাবে। তো আমরা ভিডিওটা ইনপুট করলাম। এখন এখানের মধ্যে আমাদের দুইটা জিনিস রয়েছে, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে অডিও। এখন এই দুইটা জিনিসকে কী করতে হবে, আমাদেরকে সেপারেট করতে হবে। তাহলে আপনার যে কোনো ভিডিও ইনপুট করার পরে দেখবেন আপনার সেখানের মধ্যে হয়তো ভিডিও আছে অডিও নেই, অথবা অডিও ভিডিও দুইটা একসাথে, অথবা অডিও আছে ভিডিও নেই, সেটা আপনার দেখতে বুঝতে পারবেন। যেমন এখানের মধ্যে অডিও ভিডিও আছে কি না সেটা আপনি বুঝবেন কীভাবে, জাস্ট এই ভিডিওটার উপর রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করার পর দেখেন লেখা আছে সেপারেট ভিডিও অ্যান্ড অডিও। তাহলে সেপারেট ভিডিও অ্যান্ড অডিও আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছি দুইটা জিনিস আমাদের কী হয়ে গেল, আলাদা হয়ে গেল। উপরটা হচ্ছে অডিও আর নিচেটা হচ্ছে ভিডিও। তো আমি একটা কাজ করি, অডিওটাকে ধরে লেফট বাটন চেপে ধরে টেনে নিচে নিয়ে আসলাম আর ভিডিওটাকে আমি উপরে রাখলাম। তাহলে আমাদের এখানে যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমরা ভিডিওটা ইনপুট করার পরে যখন সেই ভিডিওর উপর রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পর আমরা দুটো জিনিস পেলাম যে সেপারেট ভিডিও অ্যান্ড অডিও। যখন ক্লিক করলাম তখন অডিও এবং ভিডিও দুটো জিনিস কী হয়ে গেল, সেপারেট হয়ে গেল। এই সেপারেটটা আমরা করব এই জন্য যাতে আমাদের অডিওটাকে এডিট করতে আমাদের সুবিধা হয়। এছাড়াও যদি একসাথে থাকতো দুইটা কিন্তু আমরা একসাথেই পেতাম। যেমন আমি Ctrl Z দিয়ে আমি পুরো অবস্থায় যাচ্ছি এভাবেই। এখন যদি আমি এটাকে প্লে করি, শুনুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। মূলত এই ভিডিওটি আমি তৈরি করেছি, তাহলে আমরা এখানে সাউন্ডটা আমরা শুনতে পাচ্ছি। তাহলে এখানে ভিডিও এবং অডিও দুইটা জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করছি, সেপারেট অডিও এবং ভিডিও দুইটা ক্লিক করছি। ক্লিক করার পরে সেপারেট করলাম। সেপারেট করার পরে এখন যদি আমরা প্লে করি, আপনাদেরকে এডিট করে দেখানোর জন্য। এখানে আমি কথা বলতে গিয়ে কিছু মিস্টেক, হ্যাঁ
সাউন্ডটা কিন্তু আমরা এখনও পাচ্ছি। তাহলে আগে অডিও এবং ভিডিও দুটো একসাথে ছিল, এখন অডিও এবং ভিডিও দুটো আলাদা করে নিয়েছি আমরা আমাদের কাজের সুবিধার্থে। তো এখানে আমাদের আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যাওয়ার পর এখন যে জিনিসটা আমরা করব, এখান থেকে এই ভিডিও কাজ করার সময় আপনারা কখনো বড় করতে হবে, কখনো ছোট করতে হবে। তো বড় করতে গেলে আপনারা কিবোর্ড থেকে প্লাস চাপবেন, চাপলে কি হবে, বড় হবে। মাইনাস চাপলে কি হবে, ছোট হবে। আমি মাইনাস চাপলাম, ছোট হলো, আর প্লাস চাপলে কি হলো, বড় হলো। তো কখনো বড় করে আমাদের কাজ করতে হয়, সেক্ষেত্রে আপনারা প্রয়োজন অনুসারে বড় ছোট করে নেবেন। এক। দ্বিতীয় হচ্ছে, যখন ভিডিও প্লে করতে চান তখন জাস্ট কিবোর্ড থেকে স্পেস বার চাপলেই ভিডিওটা প্লে হয়ে যাবে। করব কিছু সাউন্ড প্রবলেম করব, অর্থাৎ বিভিন্ন আবার স্পেস বার চাপবেন, ভিডিওটা বন্ধ হয়ে যাবে। আবার স্পেস বার চাপবেন, এলোমেলোভাবে ভিডিওটা আমি রেকর্ড করে ভিডিওটা প্লে হবে। আবার স্পেস বার চাপবেন, ভিডিওটা স্টপ হয়ে যাবে। তাহলে স্পেস বার চাপার মাধ্যমে আমরা ভিডিওটা প্লে করতে পারি, স্টপ করতে পারি। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা স্টপ করবেন, আবার প্রয়োজন মতো আপনারা প্লে করবেন। তো এখান থেকে এখন আমরা প্রথম থেকে আসি, আমরা প্রথম থেকে এডিট করা আমরা শুরু করি। ভিডিওটা আমি প্লে করছি, আপনারা দেখেন। প্রিয় শিক্ষার্থী, এখানে ভিডিও প্লে করার পর দেখেন প্রথম কিছু অংশের মধ্যে আমাদের কোনো ভয়েস নেই, কোনো ভয়েস শোনা যাচ্ছে না। তাহলে এই অংশটুকু হচ্ছে আমার পরিত্যক্ত অংশ, এই অংশটুকু আমার রাখার দরকার নেই। তাহলে আমি মাউস দিয়ে এই অংশটুকু যতটুকু পর্যন্ত আমার সাউন্ড নেই সেই পর্যন্ত আমার মাউসটা রেখে আমি এই ভিডিওটা আমার সিলেক্ট করা আছে, অডিওটা আমি সিলেক্ট করব। কন্ট্রোল চেপে ধরে অডিওটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। কন্ট্রোল চেপে ধরে জাস্ট অডিওটার মধ্যে আমি ক্লিক করি, অর্থাৎ অডিও ট্র্যাকটাতে ক্লিক করি। তাহলে কি দুইটা সিলেক্ট হয়ে গেল। এখন এই অংশটুকু আমি বাদ দিব কীভাবে? এই অংশটুকু বাদ দেওয়ার জন্য জাস্ট এখান থেকে স্প্লিট এই অপশানটাতে ক্লিক করেন, এরপরে আবার এটা সিলেক্ট করেন। এখন ডিলেট দিতে পারেন, অথবা কন্ট্রোল চেপে ধরে নিচেটা সিলেক্ট করে এরপর ডিলেট প্রেস করলে কি হয়ে গেল, দুটোটা ডিলেট হয়ে গেল। তাহলে এখন কিন্তু আমার ওই অংশটুকু নাই। আমি এখন লেফট বাটন চেপে ধরে আমি প্রথমে নিয়ে যাচ্ছি। এখন যদি আমি প্লে করি তাহলে প্রথম থেকে আমার সাউন্ডটা শোনা যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তাহলে এটুকু আশা করি বুঝতে পেরেছেন। এখন এদিকে একটু খেয়াল করেন, এখান থেকে যখন আমরা কথা শুরু করার পরে এইখানে এই অংশটুকুর মধ্যে বিশাল একটা গ্যাপ দেখা যাচ্ছে, যে এতটুকুর মধ্যে কোনো ধরনের সাউন্ড শোনা যাচ্ছে না, অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। তাহলে আমরা কি করি দেখেন, আমরা আবার প্লে করে দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। মূলত তাহলে এই অংশটুকু শোনা যাচ্ছে না। তাহলে কি করব, আমরা লেফট বাটন চেপে ধরে টেনে এই অংশটুকু পর্যন্ত নিয়ে আবার আমরা স্প্লিট ক্লিক করি। দুইটা সিলেক্ট থাকতে হবে, যেহেতু দুইটা অংশ আমি কাটতে যাচ্ছি, তাহলে দুইটাকে সিলেক্ট রেখে স্প্লিটে ক্লিক করলাম। আবার বারটাকে ধরে টেনে এনে এই অংশটুকু পর্যন্ত এনে কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করি, এরপর আবার স্প্লিট ক্লিক করি। আবার দুইটাকে সিলেক্ট করি, ধরে এইভাবে টান দিয়েও সিলেক্ট করা যায়। সিলেক্ট করে লেফট বাটন চেপে ধরে উপর থেকে টান দিলে দুইটা সিলেক্ট হয়ে যায়, করে ডিলিট দিই। এরপরে লেফট বাটন চেপে ধরে টেনে মিশিয়ে দিই। এখন যদি আমরা প্লে করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। মূলত এই ভিডিওটি আমি তৈরি করেছি আপনাদেরকে এডিট করে দেখানোর জন্য। এখানে আমি কথা বলতে গিয়ে, যেমন এখানের মধ্যেও একইভাবে এখানের মধ্যে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেমন এক শব্দটা আসছে, সাউন্ড। তাহলে এই অংশটুকু আমি বাদ দিয়ে দিই, স্প্লিট। কাজ যদি অসুবিধা হয় একটু বড় করে নিচ্ছি আমি। আবার কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে স্প্লিট ক্লিক করলাম, দুইটাকে সিলেক্ট করে ডিলিট দিচ্ছি। এখন দেখেন যে শব্দটা ছিল সে শব্দটা শোনা যাচ্ছে না। কিছু সাউন্ড প্রবলেম করব, অর্থাৎ বিভিন্ন। তাহলে এভাবে আমরা যে অংশটুকু আমাদের কি থাকবে, পরিত্যক্ত থাকবে, যে অংশটুকু আমাদের প্রয়োজন থাকবে না সেই অংশটুকুকে আমরা সিলেক্ট করে আমরা ডিলিট করে দিতে পারি, বা আমরা ডিলিট করে দেব। তাহলে প্রথম থেকে আমরা আবার একটু দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। মূলত এই ভিডিওটি আমি তৈরি করেছি আপনাদেরকে এডিট করে দেখানোর জন্য। এখানে আমি এই দিক দিয়েও আমরা একটু গ্যাপ পাচ্ছি, যেমন এখান থেকে যদি আমরা প্লে করি জন্য, তাহলে এই অংশটুকু না রাখাই আমার ভালো। তাহলে এখান থেকে আমি এখানে রাখি, সিলেক্ট করি, স্প্লিট ক্লিক করলাম। আবার এখান থেকে একটুকু এসে আবার সিলেক্ট করে লেফট বাটন চেপে ধরে জাস্ট আমি টান দিচ্ছি, দুটো সিলেক্ট হলো। আবার স্প্লিট ক্লিক করি, আবার এই দুটোকে সিলেক্ট করে ডিলিট দিয়ে দিচ্ছি। এখন এই দুটোকে সিলেক্ট করে আবার নিয়ে নিচ্ছি, এই দুটোকে সিলেক্ট করে আবার মিলিয়ে দিচ্ছি। এখন যদি আমি প্লে করি, স্পেস বার চাপলাম,
করে দেখানোর জন্য। এখানে আমি কথা বলতে গিয়ে কিছু মিস্টেক করব, কিছু সাউন্ড প্রবলেম করব, অর্থাৎ বিভিন্ন। তাহলে এখানের মধ্যে আপনাদের যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা অপ্রয়োজনীয় অংশ কীভাবে বাদ দিবেন সেই অংশটুকু আপনাদেরকে আমি এখানে দেখাতে চেষ্টা করব। এরপরে যে কাজটা করব, আমরা ধরে নিচ্ছি এখানের মধ্যে কোথাও আমাদের সাউন্ড একটু হয়তো বা লো আছে কোথাও। আচ্ছা, প্রথম আমরা দেখি সাউন্ডটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখান থেকে ধরে নিচ্ছি এই সাউন্ডটা আমাদের জন্য একটু হাই হয়ে গেছে, এদিকে একটু সাউন্ড একটু হাই ধরে নিচ্ছি, হাই যদিও হাই না তবু ধরে নিচ্ছি এখানে ঠিক আছে, এদিকে হাই। বিভিন্ন এলোমেলো ভাবে ভিডিওটা আমি রেকর্ড করি। তাহলে এই অংশটুকুকে আমি লো করব কিভাবে? তাহলে জাস্ট আমি এখান থেকে এই পর্যন্ত আমি লো করব। তাহলে কি করব, আমি জাস্ট যেখান থেকে লো করব বা হাই করব সেখানে আমি বারটাকে রাখলাম, রাখার পর অডিওতে যাচ্ছি, অডিওতে গিয়ে এখানে অ্যাড অডিও পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে একটু সরিয়ে আরেকটা পয়েন্ট তৈরি করেন, আবার অ্যাড অডিও পয়েন্ট, দুইটা করলাম। একইভাবে যতটুকু পর্যন্ত আমি করতে চাচ্ছি, সাপোজ আমি এতটুকু পর্যন্ত আমি করতে চাচ্ছি, এখানে গিয়ে আবার অ্যাড অডিও পয়েন্ট, আবার একটু সরিয়ে ভিতরে বা বাইরের দিকে যেদিকে আপনি সরাতে চান সরিয়ে দুইটা পয়েন্ট, অর্থাৎ দুইটা পয়েন্ট তৈরি করতে হবে, এটা হচ্ছে মূল জিনিস। এখন আমি এখান থেকে ধরে এটাকে নিচের দিকে আমি নামিয়ে দিচ্ছি, এখান থেকে ধরে এটাকে আমি নিচের দিকে নামিয়ে দিচ্ছি। তাহলে এখন আমরা সাউন্ড একটু শুনি। সাউন্ড প্রবলেম করব, অর্থাৎ বিভিন্ন এলোমেলো ভাবে ভিডিওটা আমি রেকর্ড করে পরবর্তীতে দেখেন, আবার খেয়াল করেন, এখন যদি সাউন্ডটাকে আমি যদি আবার আগের মতো দিই বা একটু বাড়াই দিই তাহলে কি হয়? প্রবলেম করব, অর্থাৎ বিভিন্ন এলোমেলো ভাবে ভিডিওটা আমি রেকর্ড করে পরবর্তীতে আপনাদেরকে। তাহলে কি সাউন্ড বেড়ে গেল। আবার যদি কমাই দিতে চাই, আমি অনেক কমাই দিচ্ছি, জাস্ট আপনাদের তফাৎটা বোঝার জন্য আমি কমিয়ে দিচ্ছি অনেক। কিছু সাউন্ড প্রবলেম করব, অর্থাৎ বিভিন্ন এলোমেলো ভাবে ভিডিওটা আমি রেকর্ড করে পরবর্তীতে আপনাদেরকে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, কোথাও যদি সাউন্ড লো থাকে তাহলে সেভাবে হাই করবেন কীভাবে, বা হাই থাকলে সেটাকে লো করবেন কীভাবে, সেইটা জিনিসটা আপনাদের এখানে দেখালাম। এরপরে আমরা যে কাজটা দেখব, ভিডিওর কোনো একটা অংশকে যদি আপনি হাইলাইট করতে চান, অর্থাৎ বড় করে যদি দেখাতে চান, তাহলে আপনি কীভাবে করবেন? সাপোজ আমি এখান থেকে এখানকার এই ভিডিওটাকে আমি একটু জুম করে বড় করে দেখাতে চাচ্ছি, তাহলে কোথায় ক্লিক করবেন? জুম ইন ক্লিক করবেন। জুম ইন, আমরা আগে প্রথমে ছিলাম যে ক্লিপ বিনে ছিলাম, ক্লিপ বিন থেকে আমরা এখন আসলাম জুম ইন। এখন ক্লিক করার পরে এই পয়েন্টটা ধরে, অ্যাঙ্কর পয়েন্ট ধরে কোন অংশটাকে আপনি বড় করতে যাচ্ছেন সেটাকে ধরে আপনি টেনে বড় করে দেন। যদি এদিকে হয় এদিকে, যদি এদিকে হয়, অর্থাৎ আপনি এই বক্সটা যেখানে রাখবেন সে অংশগুলো কী হবে? বড় করে প্রদর্শিত হবে। তাহলে আমি এখানে রাখলাম, রাখার পরে একটু লম্বা করে দিচ্ছি এটা, জাস্ট এখন প্লে করে দেখি আমি। সাউন্ড প্রবলেম করব, অর্থাৎ বিভিন্ন এলোমেলো ভাবে তাহলে এটুকুই হলো। রেকর্ড করে পরবর্তী। এখন কথা হচ্ছে একটু আমি জুম করে দেখাচ্ছি, এখন পরবর্তীতে আবার স্বাভাবিক অবস্থায় আমি ফিরে আসতে চাচ্ছি, তাহলে কী আসবো? তাহলে জাস্ট আপনি আবার কি এটাকে ধরে টেনে আবার বড় করে দেন। এখন দেখেন, তো সাউন্ড প্রবলেম করব, অর্থাৎ বিভিন্ন এলোমেলো ভাবে ভিডিওটা আমি রেকর্ড করে পরবর্তীতে আপনাদেরকে। আবার স্বাভাবিক অবস্থায় চলে আসলো। তাহলে কিভাবে আমরা জুম করব, কোনো একটা অংশকে বড় করে দেখাবো, কোনো একটা অংশকে ছোট করে দেখাবো, সেই জিনিসটা আমরা দেখতে পারলাম। এরপর আমরা যে কাজটা করব, এই যে ট্যাগগুলো আমাদের, যেমন এখানে এই ভিডিও ট্যাগ থেকে এই ভিডিওটাকে এখানে মাঝখানে ক্রপিং, এখানে ইচ্ছা করলে যেমন ভিডিওটা যখন এখান থেকে শেষ হয়ে, খেয়াল করেন এখান থেকে শেষ হয়ে যখন এই ভিডিওটা থেকে পরে ভিডিওটাতে যাচ্ছে, কী হয়ে যাচ্ছে? প্রবলেম করব। এভাবে ইচ্ছে করলে আমরা এর মাঝখানে কী করতে পারি? একটা ট্রানজিশন দিতে পারি। কেমন ট্রানজিশন? জাস্ট এই যে ট্রানজিশনে ক্লিক করব, আমরা ট্রানজিশনে ক্লিক করার পরে এখান থেকে যেমন বার্ন, এখানে অনেকগুলো আছে, আপনাদের সুবিধা মতো আপনারা দেখে চেষ্টা করবেন কোনটা দিলে ভালো হয়। আমি জাস্ট বার্নটাকে এনে জাস্ট ছেড়ে দিলাম। এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি, কেমন দেখায়? কিছু সাউন্ড প্রবলেম করব, বা এটা যদি ভালো না লাগে এটাকে নিয়ে আমি টেনে ছেড়ে দিচ্ছি। করব কিছু সাউন্ড প্রবলেম। আরেকটা নিয়ে দেখি, জাস্ট লেফট বাটন চেপে ধরে টেনে এনে জাস্ট ছেড়ে দেওয়া, আর কিছুই না। আবার প্লে করে দেখি। করব কিছু সাউন্ড প্রবলেম করব, অর্থাৎ বিভিন্ন এলোমেলো।
এভাবে যখন যে ভিডিওটা ভালো লাগে সেটাকে, যখন যে ট্রানজেকশনটা ভালো লাগে সেই ট্রানজেকশনটা এনে এখানে ছেড়ে দিবেন। তাহলে এভাবে আমরা একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওর মাঝখানে আমরা ট্রানজেকশন আমরা ইউজ করতে পারি। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে কল আউটসটা আমরা ব্যবহার করব। কল আউটসটা আমরা কীভাবে ব্যবহার করব সেটা একটু দেখি। আমরা কোথায় ইউজ করব কল আউটসটা, সেখানে আমাদের বারটাকে রাখি। আমরা রাখার পর আমরা কল আউটসে ক্লিক করি। কল আউটসে ক্লিক করার পরে এই কম্বোতে ক্লিক করেন। কম্বোতে ক্লিক করার পরে এখানে অনেক ধরনের অপশান আছে। যেমন আপনি কোনো একটা অংশকে যদি স্পেসিফিক করে দিতে চান তাহলে সেটা কীভাবে করবেন। যেমন এখানের মধ্যে এই বক্সটা আমি নিলাম, এই বক্সটা নিলাম। বক্সটা নিয়ে কোন একটা অংশকে আমি মার্ক করতে চাচ্ছি। যেমন এখানে আমি এই সিম্বলটাকে মার্ক করতে যাচ্ছি। তাহলে এখানে অলরেডি চলে আসছে। এটাকে আপনি ইচ্ছে করলে টেনে ছোট করে দিতে পারেন। এখন যদি প্লে করি আমি, বলতে গিয়ে কিছু মিস্টেক করব, কিছু এটা অবশ্যই আপনার লেখার সাথে কথার সাথে কি থাকতে হবে, মিল থাকতে হবে। তাহলে কি করলাম আমরা, জাস্ট এখান থেকে প্লে বাটন ক্লিক করলে হ্যাঁ এই অংশটাকে আমি মার্ক করব। তাহলে কোনো একটা অংশকে যদি কোনো একটা অংশ যদি আপনি মার্ক করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে কল আউটস ইউজ করতে পারেন। এছাড়া এখানের মধ্যে অনেক ধরনের আছে। আবার কম্বোতে ক্লিক করে এখান থেকে যদি আমি এই স্টাইল বা এখানের মধ্যে হাত আছে এগুলো আপনারা দিয়ে দেখবেন, একবার একটা দিয়ে দেখবেন। বা অ্যারো চিহ্ন আছে, অ্যারো দিতে পারেন। এখন এখান থেকে যেমন একটা সিম্বল যদি আমি এখান থেকে নিই, সাপোজ আমি নিচ্ছি এটা নিয়ে এখানের মধ্যে আমি একটা লেখা লিখছি আমি সাপোজ নিরাসা লিখলাম, থ্যাঙ্কস ফর নিরাসা। লিখে এই লেখাটাকে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, বড় বোল্ড করতে পারি, ইচ্ছা করলে আনলাইন করতে পারি। এখানের মধ্যে আপনি ফিল কালার আছে ইচ্ছা করে ফিল কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এরপর আছে ফন্ট কালারটা ইচ্ছা করলে আপনি ফন্ট কালারটা চেঞ্জ করতে পারেন লাল। এখান থেকে ফন্ট সাইজটা আপনি ইচ্ছা করলে কী করতে পারেন, বড় করতে পারেন। এরপর এটাকে ধরে আপনি টেনে বড় করে দিতে পারেন ইচ্ছা আপনি যেভাবে। যেমন এইটাকে আমি এখানে নিচের মধ্যে আমি সেট করলাম। তাহলে এখানের মধ্যে আপনি বিভিন্ন ধরনের, এরপর আছে ইফেক্ট আছে এখানের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট, আপনি এখান থেকে ইফেক্ট দিতে পারেন। ইফেক্ট হলো, এরপরে যদি আমরা এখন যদি এটাকে যদি আমরা প্লে করি, এখান থেকে আসলো নাই, এখন দেখা যাচ্ছে না। যখন এখানে আমি কথা বলতে গিয়ে কিছু মিস্টেক করব, কিছু সাউন্ড প্রবলেম করব, অর্থাৎ বিভিন্ন এলোমেলোভাবে ভিডিওটা এটা ইচ্ছা করলে এটাকে আমরা সেকেন্ড টাইম ইউজ করতে পারি। জাস্ট এটার পর রাইট বাটন ক্লিক করে কপি ক্লিক করেন। এরপরে এখানে এনে আবার কি করেন, পেস্ট, রাইট বাটন ক্লিক করে পেস্ট ক্লিক করেন। তাহলে কি হবে, এখানে একবার দেখাবে সেম জিনিসটা। কথা বলতে গিয়ে কিছু মিস্টেক করব, কিছু সাউন্ড প্রবলেম করব, অর্থাৎ বিভিন্ন এলোমেলোভাবে ভিডিওটা আমি রেকর্ড করে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে এডিট করতে হয়, কিভাবে। তাহলে সেকেন্ড টাইম আসলো, তাহলে আমার দ্বিতীয়বার আমাকে লিখতে হলো না। তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্টগুলো আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা কল আউটসের মাধ্যমে আমরা বিভিন্ন লেখা আমরা এখানে দিতে পারি। তাহলে এখানের মধ্যে আমরা লেখাটা দিলাম। এরপরে এখানের মধ্যে আপনি ক্যাপশন ইউজ করতে পারেন। সেই ক্যাপশনটা কীভাবে ইউজ করবেন সেটা আমরা আসি। ক্যাপশনটা ইউজ করার জন্য আমরা একটু সামনে যাই। ক্যাপশনটা ইউজ করার জন্য এখানে মোরে ক্লিক করেন। মোর ক্লিক করার পরে কার্সর ইফেক্টটা দেওয়ার দরকার নেই, কার্সর ইফেক্টটা দিলে সাউন্ডটা হয়, ইচ্ছে করলে আপনারা দিতে পারেন, আমি দিলাম না। সিলেক্ট করে এখানের মধ্যে ক্যাপশন, মোরে ক্লিক করে ক্যাপশনে ক্লিক করেন। ক্যাপশনে ক্লিক করার পরে এখানের মধ্যে যেমন আমি এখানে যেন একটা লেখা লিখলাম লার্ন, অর্থাৎ আপনি ভিডিও সম্পর্কে বা আপনার যে টপিকস আছে সেই টপিক সম্পর্কে যদি কোনো কথা যদি নিজ দিয়ে আপনি দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কাজটা করতে পারেন। যেমন লার্ন কম্পিউটার বিল্ড আপ, জাস্ট আমি লিখলাম, এই লেখাটা লিখলাম। এরপরে যদি এখানের মধ্যে যদি আপনি যদি আরও লিখতে চান সেটাও আপনি লিখতে পারেন। এভাবে যদি আপনি আরও লিখতে চান তাহলে আরও লিখতে পারেন। তাহলে অলরেডি এইগুলো ট্র্যাকের মধ্যে চলে আসছে, যে দুটো জিনিস লিখেছি আমি সেই দুটো জিনিস লিখেছি। তাহলে আমি যদি এখান থেকে প্লে করি, দেখেন কেমন দেখায়, আপনার হাই বা লো করতে হয় ইত্যাদি ইত্যাদি যা যা। একটু প্রথম থেকে দিই, নাই এখন লেখাটা দেখা যাচ্ছে না। আমি প্লে করতেছি, যখন ট্র্যাকে আসবে কিভাবে আপনার হাই বা লো করতে হয় ইত্যাদি ইত্যাদি যা যা আছে সবকিছু আপনাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিওটি তৈরি করা। তাহলে এভাবে আপনি ভিন্নভাবে আপনি লেখাগুলো আপনি এখানে ইনপুট করতে পারেন, দিতে পারেন। যেমন আমি এখান থেকে এটাকে আবার আমি এই লেখাটাকে
কপি করছি, কপি করে আমি এখানে পেস্ট করছি। আবার এই লেখাটাকে কপি করছি, করে এখানে পেস্ট করছি, আবার এখানে পেস্ট করছি। তাহলে কি কন্টিনিউ একটার পর একটা ট্র্যাকের মধ্যে যোগ হচ্ছে। এখন যদি আমরা প্লে করি, তবে আপনার হাই বা লো করতে হয় ইত্যাদি ইত্যাদি যা যা আছে সবকিছু আপনাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিওটি তৈরি করা। তো এখানে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে আশা করি তাহলে এভাবে দিতে পারি আমরা। এখন ইচ্ছে করলে আপনি লেখাগুলোর স্টাইলও যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে চেঞ্জ করতে পারেন। এটাকে আপনি বোল্ড করতে পারেন, এটাকে আপনি একটা কালার দিতে পারেন, এরপরে এখানের মধ্যে ফন্টের একটা কালার দিতে পারেন আপনি, ইচ্ছা আপনার যেটা দিতে চান আপনি। দিলাম আমি এটা। এরপরে এই লেখাটাকে আপনি সিলেক্ট করেন, যদি সবগুলো একবার দিতে চান দিতে পারেন, বা ভিন্ন ভিন্নভাবে যদি দিতে চান দিতে পারেন। আবার এটাকে সিলেক্ট করে এটাকে আমি বোল্ড করছি, বোল্ড করে আবার এটাকে আমি একটা ফন্ট কালার দিই, আমি একটি হোয়াইট ফন্ট কালার দিলাম। এটাকে আপনি সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করে এটাকে বোল্ড করেন, বোল্ড করে এটাকে আপনি যেমন সেন্টার রাখতে পারেন লেখাটা। এরপরে এটাকেও একটা কালার দিচ্ছি, আমি ফন্ট কালার দিচ্ছি, এটাকেও একটা ফিল কালার দিচ্ছি। তাহলে এখানের মধ্যে এগুলোকে আমি স্টাইলগুলো আমি করলাম। এখানের মধ্যে আরেকটা আছে, সেটাকেও আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেটাকেও আমি একটা কালার দিয়ে আমি এটাকে লাল কালার দিলাম, ফিল কালার দিলাম, লেখাটাকে সিলেক্ট করে বোল্ড করে দিলাম। তাহলে এখানের মধ্যে যতগুলো প্রয়োজন আপনি ততগুলো অ্যাড করতে পারেন। তো আমরা এখান থেকে জাস্ট আপনার হাই বা লো করতে হয় ইত্যাদি ইত্যাদি যা যা আছে সবকিছু আপনাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিওটি তৈরি করা। তো এখানে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে আশা করি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে আপনি ক্যাপশনগুলো আপনারা এখান থেকে কী করতে পারেন, যোগ করতে পারেন। তো আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে যে এখানের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড, একটা মিউজিক আমরা এখানের মধ্যে ইউজ করব। ব্যাকগ্রাউন্ড ইউজ, আচ্ছা তার আগে এখানের মধ্যে আপনি যদি কোনো একটা ক্যাপশন যদি আপনি সব সময়ের জন্য দিয়ে রাখতে চান আপনি দিতে পারেন। যেমন আমি একটা কাজ করি, আমি একটা লোগো ইম্পোর্ট করি, ফাইলে যাচ্ছি, ইম্পোর্ট মিডিয়া, আমি ডেস্কটপ, আমি এই লোগোটা আনছি। এই লোগোটা এনে এই লোগোটাকে টেনে এনে আমি এখানে ছেড়ে দিচ্ছি। এই লোগোটা দেওয়ার কারণ হচ্ছে জাস্ট হয়তো বা আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য, অথবা যাতে কেউ কপিরাইট করতে না পারে, এই জন্যই মূলত এই কাজটা করা। যেমন এইটাকে আপনি এখানে দিলেন, এখানের মধ্যে আপনি একটা ট্রানজিশন দিয়ে দেন, আপনি ট্রানজিশন আপনি দিয়ে দেন এখানের মধ্যে। যেমন এখানের মধ্যে একটা ট্রানজিশন আমি দিয়ে দিচ্ছি। এখন যদি আমি এখান থেকে প্লে করি, আসসালামু আলাইকুম, মূলত এই ভিডিওটি আমি এটা শর্ট হয়ে গেছে, টেনে একটু লম্বা করে দিই। ওয়ালাইকুম, মূলত এই ভিডিওটি আমি তৈরি করেছি আপনাদেরকে এডিট করে। এখন এটাকে হয়তো বা আপনি বড় করতে হতে পারে, ছোটো করতে হতে পারে। বড় করতে হলে আপনি জাস্ট এখান থেকে ধরে টেনে বড় করে দিবেন। যেমন আমি এটি এখানে বড় করে দিলাম, এখন এটা বড় হয়ে গেল। এখন যদি আমি প্লে করি, শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, মূলত এই ভিডিওটি আমি তৈরি করেছি আপনাদেরকে এডিট করে দেখানোর জন্য। বড় আকার দেখালো। আবার যদি কোথাও যদি ছোট আকার দেখাতে হয় তাহলে কী করবেন, এখন আমি এটাকে জাস্ট এটার উপর রাইট বাটন ক্লিক করছি, রাইট বাটন ক্লিক করে কপি ক্লিক করছি। এরপর এখানে আমি দেবো, এটাকে এখানে আমি পেস্ট করতেছি, জাস্ট রাইট বাটন ক্লিক করে পেস্ট। এখন এটাকে আমি উপরে রাখতে পারি বা এখানে নিচেও রাখতে পারি, কোনো সমস্যা নাই। এটাকেও আমি এখানে চলে নিচে রাখতে পারি, তাহলে আমার একটা ট্র্যাক কমবে। এখন এটা এত বড় আমি এখানে দেখাতে যাচ্ছি না, এটাকে আমি ছোট করে দেখাতে যাচ্ছি। এটাকে আমি ছোট ক্লিক করে এটাকে আমি ছোট আকারে দেখাতে যাচ্ছি একটুকুই, এবং সেটা হবে এই কর্নারে হবে। তাহলে আমি আবার কি করতেছি, প্লে করতেছি, অর্থাৎ বিভিন্ন এলোমেলোভাবে ভিডিওটা আমি রেকর্ড করে পরবর্তীতে আপনাদের এভাবে। এখন যদি আপনি মাঝখান দিতে চান, আবার যদি আপনি কখনো যদি মাঝখান, তাহলে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে যদি আপনি চান যে না আমি এখানের মধ্যে এটাকে আমি অন্য এক জায়গায় দিতে চাচ্ছি, একবার এক জায়গায় হবে, তাহলে কি করব, আমি এখানটাকে ধরলাম, ধরে এটা এই কোণায় আছে, এখন এই কোণায় হবে না, এটা সাপোজ এখন এই কোণায় দেখাবে। তাহলে আবার প্লে করতেছি, হয় কিভাবে অপ্রয়োজনীয় অংশকে বাদ দিতে হয়, সাউন্ড কিভাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা বিভিন্ন
সিম্বলগুলো আপনারা ইউজ করতে পারেন। আর যদি কন্টিনিউ কোনো লেখা যদি দিয়ে রাখতে চান তাহলে সেটাও দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনারা কলার্সে আবার যান, কলার্সে গিয়ে তো আমি এটাই নিচ্ছি, এটা নিয়ে এখানের মধ্যে এটাকে আমি ফুল ভিডিওতে আমি দিতে চাচ্ছি, ফুল ভিডিওতে এটাকে জাস্ট টেনে বড় করে দেন আপনি। সাপোজ এটা উপরে থাকবে বা এটা উপরে থাকবে এটা, এবং এটা পুরো ভিডিওতে আপনি দিতে যাচ্ছেন। তাহলে কি করলেন, আপনি পুরো ভিডিওতে এটাকে টেনে আপনি পুরো ভিডিওতে টেনে দিলেন। লেখা যেটা আছে আমি সেটাই রাখলাম। তাহলে আমি এখান থেকে আবার প্লে করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। মূলত এই ভিডিওটি আমি তৈরি করেছি আপনাদেরকে এডিট করে দেখানোর জন্য। এখানে আমি কথা বলতে গিয়ে কিছু মিস্টেক করব, কিছু সাউন্ড প্রবলেম করব, অর্থাৎ বিভিন্ন এলোমেলোভাবে ভিডিওটা আমি রেকর্ড করে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে এডিট করতে হয়, কিভাবে অপ্রয়োজনীয় অংশকে বাদ দিতে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখন এটা যদি আপনি লম্বা করে যদি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন, তাও কোনো সমস্যা নেই। পুরোটাই আপনি দিতে পারেন, তাহলে সেটা পুরোটাই দেখাবে। আর লেখা যদি এটার সাথে যদি আরও লেখা যোগ করতে চান সেক্ষেত্রে আপনি লেখা যোগ করে দিতে পারেন। আমি প্লে করি, পুরোটাই দেখাবে। অপ্রয়োজনীয় অংশকে বাদ দিতে হয়। তাহলে এভাবে আপনার যে কোনো লেখা আপনার কী করতে পারেন, সংযুক্ত করতে পারেন। এখন আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে কখনো কখনো কোনো ভিডিওর ক্ষেত্রে আমরা দেখি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখা যায়। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব কিভাবে সেটা আমরা দেখি। আমরা লাইব্রেরিতে যাচ্ছি, লাইব্রেরিতে যাওয়ার পরে এখানে দেখেন কিছু ফ্রি মিউজিক আছে, এগুলো কপিরাইট ধরবে না, আপনি ইচ্ছলে ইউজ করতে পারেন। যেমন আমি এখানের মধ্যে মিউজিক প্রথমটাতে আমি ক্লিক করছি, এই যে সংটা ফুল সং, আপনি ডবল ক্লিক করলে বেজে উঠবে। স্টক করে দিচ্ছি। সাপোজ এই মিউজিকটা আমার ভালো লেগেছে, এটা আমি ইউজ করব। তাহলে প্লাসিনে ক্লিক করে ফুল সং, এটাকে লেফট বাটন চেপে ধরে টেনে এনে আপনি এখানে ছেড়ে দেন। তাহলে এখন যদি আমরা প্রথম থেকে যদি আমরা দিই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। মূলত এই ভিডিওটি আমি তৈরি করে এখানে একটা জিনিস লক্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। আবার আমি প্লে করছি, একটু খেয়াল করেন। বলছি আপনাদেরকে এডিট করে দেখানোর জন্য। এখানে আমি কথা বলতে গিয়ে তাহলে সেক্ষেত্রে কী করবো, আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে একটু স্লো করে দেবো, লো করে দেবো। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি অডিওতে গেলাম, অডিওতে যাওয়ার পরে আমি ভলিউমটাকে ডাউন করলাম, ক্লিক করতেছি আমি ডাউন। এখন আমি প্লে করে দেখি। এই ভিডিওটি আমি তৈরি করেছি আপনাদেরকে এডিট করে দেখানোর জন্য। এখানে আমি কথা বলতে গিয়ে কিছু মিস্টেক। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনা যাচ্ছে, আমার ভয়েসটা শোনা যাচ্ছে। এখন ইচ্ছে হলে আপনি আরও কমাতে পারেন। তো এই ক্ষেত্রে এখানে আমরা একটা জিনিস কাজ করব, সেটা হচ্ছে আমি মিউজিকটাকে আবার হাই করে দিচ্ছি, হাই করে একটা জিনিস আপনাদের বোঝাচ্ছি, আবার আপ করে দিচ্ছি, আপ করে আবার প্লে করতেছি আমি। মূলত এই ভিডিওটি আমি এখন কথা হচ্ছে কোনো একটা মিউজিক হঠাৎ করে শুরু হলে খুব একটা ভালো দেখা না। যেমন একদম প্রথম থেকে আমি প্লে করতেছি, হঠাৎ করে শুরু হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা না করে যদি আমরা কি করি, প্রথমে রেখে জাস্ট মিউজিকে কার্সর রেখে আমরা এখান থেকে ফ্যাড ইন ক্লিক করলাম। ফ্যাড ইন ক্লিক করার পর কী হবে, স্লো থেকে আস্তে আস্তে কী হবে, হাই হবে ভয়েসটা, মিউজিকটা। আমি প্লে করতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। মূলত এই ভিডিওটি আমি তৈরি করেছি আপনাদের। তাহলে বুঝে গেল এখান থেকে কি হচ্ছে, আস্তে আস্তে স্লো থেকে হাই হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। মূলত এই ভিডিওটি এই এখন আমরা আবার কি ভিডিওটাকে আমরা ভলিউমটাকে আমরা ডাউন করে দিচ্ছি। একইভাবে শেষে ভিডিওর সঙের এখান থেকে আমার একটু পর্যন্ত আমার কি আছে, ভয়েস এবং ভিডিও আছে, আমি এখানে কার্সর রেখে এই অডিওটুকু আমি কেটে ফেলে দিচ্ছি। আবার এখান থেকে ট্রিম ক্লিক করি, এখানে কার্সর রেখে জাস্ট ট্রিমে ক্লিক করেন, এরপরে সাউন্ডটা ক্লিক করে ডিলিট দিয়ে দেন। এখন আমাদের কথা হচ্ছে আমাদের লাস্টের দিকেও কী হবে, অডিওটা কী হচ্ছে যখন শেষ হচ্ছে যাতে আস্তে আস্তে যাতে শেষ হয়, হঠাৎ করে যাতে শেষ না হয়ে যায় সেই ব্যবস্থা আমরা করব। কিভাবে করব, তাহলে সেটা করতে গেলেও আপনাকে কী করতে হবে, জাস্ট কার্সরটা রাখেন, রাখার পরে এখান থেকে ফ্যাড আউটে ক্লিক করেন। তাহলে কি হবে, মিউজিকটা আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে শেষ হচ্ছে। তাহলে আমরা ফ্যাড ইন এবং ফ্যাড আউটটা আমরা ইউজ করব।
তাহলে এখানে সাউন্ডের ব্যাপারটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন। আমি মাইনাস স্টেপে ভিডিওটাকে আমি ছোটো করে নিচ্ছি। ছোটো করে ফুয়েটাকে সিলেক্ট করে একটু এদিকে একটু সরিয়ে নিচ্ছি। এটাকে টেনে আমি ফুয়েটা করে দিচ্ছি। কোনো একটা ভিডিও সাধারণত যদি শুরু হয়ে যায়, কয়েকটা ভালো দেখা যেতে নাও পারে, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে লাইব্রেরিতে আবার ক্লিক করি। লাইব্রেরিতে ক্লিক করার পরে এখানে আমরা তো মিউজিক নিয়েছিলাম, মিউজিক ছাড়াও আরও কিছু অপশান আছে, যেমন এখানের মধ্যে অ্যানিমেটেড টাইটেল আছে, বিভিন্ন ধরনের স্টাইলগুলো আছে, থিমগুলো আছে। এগুলো যেমন একটু ক্লিক করে আপনারা দেখবেন এক একটা স্টাইল, এগুলো এক একটা স্টাইল। যেমন এখানের মধ্যে অ্যানিমেটেড টাইটেল, এখানে অনেকগুলো আছে। এখান থেকে যদি যান, এদিকে আছে, যে কোনটা ভাল লাগে এগুলো আপনাদেরকে দেখতে হবে। আমি যদি দেখতে যাই অনেক সময় নষ্ট হবে, তো সেক্ষেত্রে আপনারা এগুলো যখন প্র্যাকটিস করবেন তাহলে তখন ভালো করে একটু দেখে নেবেন। আমি এখান থেকে অ্যানিমেটেড টাইটেল এটাই নিচ্ছি, এটাকে লেফট বাটন চেপে ধরে টেনে এনে এখানে ছেড়ে দিলাম। এবার এখান থেকে লেখার মধ্যে আমি ডবল ক্লিক করি, করার পরে এখানের মধ্যে আমি লিখি ওয়েলকাম টু আওয়ার ভিডিও। জাস্ট এই লেখাটা লিখলাম। ইচ্ছে করলে লেখাটাকে আপনি উপরে নিতে পারেন, ইচ্ছে করলে লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি কালার দিতে পারেন, যে কোনো কালার আপনার যেটা ভাল লাগে সেই ধরনের আপনি একটা কালার আপনি এখান থেকে দিতে পারেন। এই লেখাটা আপনি দিলেন। ফন্ট সাইজ যদি আপনি বড় করতে চান, আপনি ফন্ট সাইজটা বড় করেন। আমি 72 দিলাম। এটা টান দিই, দ্বিতীয় লাইনে চলে গেছে এভাবে। এরপর আপনি এখান থেকে যদি শ্যাডো দিতে চান, আপনি শ্যাডো দিতে পারেন। বোল্ড যদি করতে চান, আপনি বোল্ড করতে পারেন। এরপরে বোল্ড করা আছে অলরেডি। তাহলে এইখানে আমি এই অ্যানিমেটেডটা আমি এখানের মধ্যে অ্যাড করলাম। এটাকে টেনে একটু বড় করে দিচ্ছি, আমার স্ক্রিন বরাবর আমি করে দিচ্ছি যাতে ফাঁকা না থাকে, একটু করে দিচ্ছি। এখন এইটাকে আমি প্রথমে রাখছি। এখানের মধ্যে একটা কাজ করি আমরা, যে ফ্রি যে ট্র্যাকগুলো আছে সেই ট্র্যাকগুলোকে আমরা মুছে ফেলি। তাহলে কি খালি জায়গায় রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিমুভ অল এমটি ট্যাগ, অর্থাৎ যেসব ট্যাগগুলো খালি আছে সেগুলো কী করে রিমুভ করে দিচ্ছি আমি। দুইটাকে আমি ধরে প্রথমে নিয়ে আসছি, এরপরে ধরে একদম প্রথমে নিয়ে বসাই দিই। তাহলে আমার সেট হয়ে গেল। এবার যদি আমি প্লে বাটনে ক্লিক করি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। মূলত এই ভিডিওটি এখানের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোটা একটু বড় হয়ে গেছে। ইন্ট্রো বলতে এই জিনিসটা, অর্থাৎ প্রথমে যে জিনিসটা দেখছিলাম আমরা, এই জিনিসটা আমাদের বড় হয়ে গেছে। এটা কিন্তু আমাদের একটু ছোটো করে দিতে হবে। তাহলে ছোটো করে দেওয়ার জন্য একটু টেনে এদিক থেকে একটু ছোটো করে দিই। আমাদের অডিওটাকে ছোটো করতে হবে, অডিওটাকে ছোটো করে দিচ্ছি। ভিডিওটাকে ধরে আমরা সম্পূর্ণ ভিডিওর সবগুলো ট্র্যাক সিলেক্ট করে আমরা একদম 0 পয়েন্টে নিয়ে যাচ্ছি, টেনে প্রথমে নিয়ে যাচ্ছি। প্রথমে নিয়ে গেলাম আমরা একদম প্রথম থেকে, 0 থেকে আমাদের স্টার্ট হবে। ইন্ট্রো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মূলত এই ভিডিওটি ইন্ট্রো শেষ হলো। ইন্ট্রো শেষ হওয়ার পরে আমাদের মূল ভিডিওটা শুরু হলো। ভিডিওটাকে আমরা একটু ছোটো করে নিই, তাহলে আমাদের এন্টার করতে একটু সুবিধা হবে। আমরা এইটুকুই সিলেক্ট করে জাস্ট স্পিড ক্লিক করে একটু ফেলে দিচ্ছি। একটু ফেলে দিয়ে এখন আমরা যে কাজটা করব, আমাদের এইটুকুই আমরা রেন্ডার করব। রেন্ডার করার জন্য প্রডিউস অ্যান্ড শেয়ারে গেলাম। প্রডিউস অ্যান্ড শেয়ার আবার ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আপনি কোন ফরম্যাটে, যেমন MP4 অনলি 720 এটাকে আমি সিলেক্ট রাখলাম। MP4 অনলি এটাকে সিলেক্ট রেখে নেক্সট, কোথায় কী নামে সেভ হবে সে একটা নাম দিলাম। যেমন আমি নাম দিলাম
ভিভিবি, সেটা কোথায় হবে সেটার লোকেশনটা নির্ধারণ করে দিবেন, কোথায় আপনি সেভ করছেন সেটা, এরপর ফিনিশ। ভিডিও রেন্ডার হচ্ছে, একটু সময় নেবে। যত বড় ভিডিও হবে রেন্ডার হতে তত বেশি সময় নেবে, অতক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আর ছোট ভিডিও হলে অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। তো আমাদেরটা বেশি সময় লাগবে না, শেষ হয়ে যাবে আশা করি। ফিনিশ, আমাদের রেন্ডার কমপ্লিট হয়ে গেল। আমরা মিনিমাইজ করি, দেখি আমাদের ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। মূলত এই ভিডিওটি আমি তৈরি করেছি আপনাদেরকে এডিট করে দেখানোকে। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এডিট করতে হয়। আমার সেভ হয়েছে কোথায়, আমি যে ভিভির ভিতরে এই যে ভিডিওটা সেভ হয়েছে। তাহলে ক্যামব্রিজ ইউজ করে কীভাবে প্রফেশনাল ভিডিও তৈরি করতে হয় আশা করি আপনাদেরকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝাতে চেষ্টা করেছি। ভিডিওটা আপনারা দুই একবার দেখবেন, দেখলে আশা করি আপনারা আমার চেয়ে ভালোভাবে ভিডিও এডিট করতে পারবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মাত্র এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।